আমাকে সাইদি সাহেব বলছেন রাহিমাহুল্লাহ, জেলখানায় মাঝে মাঝে বলতেন একটা কথা, একসঙ্গে হাঁটতাম তো ঘুরে দাঁড়াতেন, দাঁড়ায় ডান হাত বুকে দিয়ে আবার নাড়তেন আর বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। কয়টি? 7টি। 2 হাতে যত থাকি। তারপর নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু ইয়াগফিরুল্লাহু লানাকুম, জাল দোয়া। এরপরে কি? এরপর মুখে কি এত মহব্বত চুমু দিচ্ছে আর বলছে ভাই দোয়া করবেন, ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ বলা বেদাত, চলবে না। সবগুলোই জাল, সবগুলোই জাল, মিথ্যা ইবলিসের তৈরি করে। অথচ আল্লাহ রাসূল বলেছেন কোন মুমিন যদি মুসাফা করে, 2 জন মুসাফা করা মাত্রই উভয়ের যত পাপ সবই আল্লাহ মাফ করে দেবে। মুসাফা করতে 2 থেকে 1 সেকেন্ড সময় লাগে, এই অল্প টাইমের মধ্যে সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। অথচ এই ফজিলতটা ইবলিস কি করে দিয়েছে? নষ্ট করে দিয়েছে, ঢোকা দিয়েছে, ঢোকা দিয়েছে। এই যে আপনারা এখন বসে আছেন না, ইবলিস অপেক্ষায় আছে, বসতে একটা মাইরি দে শেষ মুহূর্তে। কি মাইরি দেব? অনেকে চুপ আছে কিন্তু খুব খুশি হবে, মাইরি দিলে খুব খুশি হবে। এই কষ্ট করার জন্য এখানে আসছি। এখন দোয়া পড়বো, যে দোয়াটা পড়লে মাগরিব থেকে বাড়ি থেকে আসা পর্যন্ত আপনার যে কষ্টটা করে নেকি হয়েছে, আল্লাহ সমস্ত নেকি মসৃণ ফলকে লেখে তার কাছে সংরক্ষিত রাখবেন। কিন্তু ইবলিস মনে করে খালি পড়ে দে না, পড়ে দে, তাহলে কি হয়ে গেল? কোরআন পড়লেন 3 পারা, পড়ার পরে বলছেন সাদাকাল্লাহুল আযীম, গেছে 3 পারা পুরোটাই শেষ করলেন। পুরোটা কি করলেন? আপনারা এই কোরআন তো এখনো পড়েন দেখতেছি, তাই না? মাশাআল্লাহ। আপনাদের কে বুঝাবে? এখানে নাই নাকি দোয়া খতম নাই? এত বড় ভালো হলো কোন? আছে আছে, এই যে একটু আছে, জাল দোয়া, এটা জাল দোয়া। একবারে ইবলিস বলে তাহলে পড়েই ফেল, তারপরে দেখছি। বুঝেননি? আমার কথা এখন ভালো লাগবে না, ইনশাআল্লাহ 10 বছর পরে আপনি আফসোস করবেন। আমি বলছি, আল্লাহ নবী বলেছেন, কোরআন তেলাওয়াতের পর যদি কেউ পড়ে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, যত অক্ষর পড়েছে, যত শব্দ পড়েছে, যত বাক্য পড়েছে, প্রতিটার যে নেকি হবে, আল্লাহ সমস্ত নেকি মসৃণ ফলকে লেখে আরশের সাথে আল্লাহর কাছে সংরক্ষণ করবে। কিন্তু সাদাকাল্লাহুল আযীম বলার একটা জাল ফজিলত দেখান তো দেখি। আপনাকে ইবলিস এমন ভাবে ধরে আছে, আপনার কানে এই বক্তব্য ঢুকবেই না। আমি যে হাদিস নম্বর বললাম, নাসাইয়ের মধ্যে আছে সুনানুল কুবরা 10,140 নম্বর হাদিস, 9,911 নম্বর হাদিস, আপনি খুলে দেখেন, সনদ সহিহ। কোরআন তেলাওয়াতের পরে এই দোয়া পড়লে আল্লাহ সমস্ত নেকি সংরক্ষণ করবেন। আমি দলিল দিয়ে বললাম, বুঝায় বললাম, আপনার কানে ঢুকলো না। কিন্তু ঢুকে আছে কোনটা? শয়তান ঢুকা রাখছে কোনটা? সাদাকা। আপনাকে আমি বুঝাতে পারলাম না, তবে আপনার সাথে একদিন দেখা হবে ইনশাআল্লাহ। সত্য আর মিথ্যার বিচার হবে না? হবে না? হবেই বিচার ইনশাআল্লাহ। আহলে হাদিসে একজন বেঁচে থাকতে তোমাকে শান্তিতে ঘুমাতে দেবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, তালা মারি দিছো সালামের মধ্যে, তোমার বিচার হবে ইনশাআল্লাহ। চলবে না। তালা দোষ করলো কেন? আল্লাহ বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, রাসূল বলেছেন, সাহাবীরা বলেছেন, তাবিঈরা বলেছেন, তুমি তালা মারলে কেন? ও তুমি মেরে সাইজ করবে আর আমি বলতেও পারবো না? মা খাদেকে যার কানে কুটুক্তি করবে আর আমি তো প্রতিবাদও করতে পারবো না? বুঝলেন না মনে হয় কথাটা, তাই না? আমার কথা কি বুঝবেন আপনারা? আহলে হাদিসকে তুমি খবিস বলবে, আহলে খবিস, তুমি বলবে, মারবে, সবকিছু করবে, আমি প্রতিবাদটাও করতে পারবো না? প্রতিবাদ করলে আমার দোষ? কখনো না, এই সাহস কাউকে দেওয়া হয়নি। ফজিলত বর্ণনা করবে, স্বামী যদি বইয়ের দিকে তাকায় আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন, ব্যাপক বুঝা। দলিল থাকা লাগবে না কথাগুলো, বুঝলেন না মনে হয়, তাই না? বলছে কি, স্ত্রী নিচের ঠোঁটে যদি কেউ চুমু দেয় তাহলে একটা কবুল উমরার নেকি লেখা হবে।
কত বড় শয়তান রে ভাই, কোন দলিল নেই, চালাচ্ছে এইভাবে। আর আমি প্রতিবাদও করতে পারবো না। নবীর নামে মিথ্যাচার, আল্লাহর নামে মিথ্যাচার, আর আমি কথা বলতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না। আপনি মিথ্যাচার করেই যাবেন, জাল হাদিস বানাই যাবেন। এটা হয়? এটা হয় না। প্রতিবাদ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে আমি কথাগুলো বললাম, আপনার সালাতটাকে বেদাত মুক্ত করতে হবে, ইবলিসি আমল মুক্ত করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। শোনেন, আমাকে সাইদি সাহেব বলছেন রাহিমাহুল্লাহ, জেলখানায় মাঝে মাঝে বলতেন একটা কথা, একসঙ্গে হাঁটতাম তো ঘুরে দাঁড়াতেন, দাঁড়ায় ডান হাত বুকে দিয়ে আবার নাড়তেন আর বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। কয় রাকাত? 2 রাকাত নামাজের কথা বলতে বলে আমি বলতাম যে না, আমি দোয়া করি আল্লাহ আপনার সব আমলই কবুল করুন। কারণ আমি জেলে যাওয়ার 1 বছর আগে তিনি আমার কাছে পত্র লিখেছেন, তার সাথে কোনো দেখা হয়নি, কথা হয়নি। জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা পড়ে 9 পৃষ্ঠার পত্র লিখেছেন, শিরোনাম দিয়েছেন ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নাই, লজ্জারও কিছু নেই। এটা শুধু চিঠি না, এটা একটা ইতিহাস, মনে রাখবেন। ভাষাটা কি? ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা শুধু শিরোনাম না, একদিন এই শিরোনাম বাংলাদেশের মানুষকে, উপমহাদেশের মানুষকে চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ। ভুল হয়েছে, লজ্জার কি আছে, তাই না? 3 মাস 22 দিন ছিলাম, একদিনও কেউ ফতোয়া জিজ্ঞেস করতে আছে তিনি বলেননি, যাও মুজাফফর বসে আছে ওর কাছে, কোনোদিন বলেননি। আমি বলেছি আপনি বলে দিলে তো হয়, বলছে না আমি কোনোদিন ফতোয়া দেব না, যা দিয়েছি দিয়েছি, আর দেব না। আর তুমি থাকতে দেব? কথা বুঝতে পারলেন না? আমি দেখেছি মানুষটা, আমি তো তার ছোট ছেলে, ছোট, কিন্তু এত আদর করতেন, আমি ওই কথাগুলো বলতে পারি না, বুঝতে পারলেন, আবেগী হয়ে যায়। এই মানুষটা 3 বার সালাতের বইটা পড়েছেন, 3 বার পড়েছেন, চিঠি লিখেছেন গুটি গুটি হাতে, লেখাগুলো এত সুন্দর। আমার কাছে অনেকগুলো বই হাদিয়া দিয়েছে। 3 মাস 22 দিন তো একদিন 2 দিন না রে ভাই। আর কথাবার্তা তো হতেই থাকে, হতেই থাকে। আমি মনে করি যদি প্রত্যেকটা মানুষের মনটা এরকম হতো, একটু দেখি ভুল থাকে সংশোধন করে নি। আপনাকে তো আপনার গ্রামের মানুষই চিনে না, চিনে? তাকে চিনে বিশ্বের মানুষ। কিন্তু ট্যাটকা মৌলবি আছে, দেখেন ও বসে বসে মুরগির কুঠি পাওয়ারা দেয় আর গালি দেয় আমাকে। আর সাইদি রহিমাহুল্লাহকে চিনে সারা পৃথিবীর মানুষ। আপনার জন্য কে দোয়া করে? আপনার ওই হুজুরি দোয়া করেন আপনার জন্য, তার জন্য দোয়া করে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ। বাংলাদেশের হিন্দু চিনে না? আরে ভাই আপনার এত দাপট কেন? এই রুমালের এত দাপট কেন? আপনার ডিগ্রি এত দাপট কেন? আপনি কে চিনে আপনাকে? আপনি এত কি শিখেছেন? আমি আমার জীবনে এত পড়ুয়া মানুষ দেখিনি। আমি আমার জীবনে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রহিমাহুল্লাহর মতো পড়ুয়া মানুষ দেখিনি। সারাক্ষণ পড়তেই থাকতেন, পড়তেই থাকতেন সারাক্ষণ। আর আপনি কিছুই পড়া জানেন না, আরবির অর্থ জানেন না, কোরআন জানেন না, তাই আপনার এত বড় অহংকার, এত বড় জিদ, এত বড় মাতবুরি, আপনার এত বড় গালি, সমালোচনা। আপনাকে দেখলে মনে হয় শয়তানের লজ্জা পায়। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিক।